10 গুণ হয়ে যাবে, তাই না? রাবারের মতো এই যে টান দিয়া সময়ের বলায় লম্বা বানায়, বলে সময় হলো রাবারের মতো। কেউ যদি সময়টাকে দিনই কাজে অতিবাহিত করে, বলে তার সময়টা লম্বা হয়ে যায়। কেউ যদি সময়টা গুনার কাজে, অহেতুক কাজে অতিবাহিত করে, বলে সময়টা দ্রুত তার সাথে চলে যায়। যেমন মসজিদে নামাজ পড়তে যদি ইমাম সাহেবের কেরাত একটু লম্বা হয়, মুসল্লির সহ্য হয় না, কাশাকাশি শুরু হয়ে যায়, ঠিক কিনা বলেন? রোজার মাসে তারাবি যদি আর এক মসজিদের চাইতে এই মসজিদে 5 মিনিট বেশি লাগে, সহ্য হয় না, কয় এবার ট্যাটুয়া দিব না। কেন? কয় অমুক মসজিদে 40 মিনিটে শেষ, আপনাদের 35 মিনিট লাগে। কয় মিনিট লাগে বেশি? এই 5 মিনিট কি হাফেজ সাহেব ওর বাপদাদার গল্প শোনাইছে? কার কালাম শোনাইছে? অথচ দেখেন এই 5 মিনিট সহ্য হয় না লম্বা, মনে হয় যে 5 ঘন্টা, কলিজার ফেটে যেতে চায়। অথচ দেখা যায় ওই যে তারাবি পড়ে বের হইছে, একটানা সেহরি পর্যন্ত 2 বন্ধু মিলা গল্প করছে, ফেসবুক টিপছে, চোখের পলকে শেষ। কয় দোস্ত কথা শেষ হয় নাই, সেহরি খাইয়া ফজরের নামাজের পরে বাকি কথা বলবো না, ঠিক কিনা বলে? কোরআন শরীফ যদি পড়তে বলা হয় ধরে না, 1-2 পৃষ্ঠা কোনো মতে পড়ে গাল ব্যথায়, মাজা ব্যথায়, পেট ব্যথায়, ঠ্যাং ব্যথায়। তাহলে কোরআন শরীফ 5 মিনিট পড়তে গেলে কষ্ট হয়, টেলিভিশন শরীফ আর মোবাইল শরীফ টিপতে গেলে কষ্ট হয় না। ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়, হয়তো এখন টের পাচ্ছি না, এইভাবে সময় একদিন শেষ হয়ে যাবে। হাত্তা আতানাল ইয়াকিন, দৃঢ় সত্য তথা মৃত্যু চলে আসবে, ভালো কাজও করতে পারবো না, নেকের কাজও করার সুযোগ থাকবে না। শুনেন, মানুষ মারা যাওয়ার পরে কথা বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার মানুষ যদি মৃত ব্যক্তির কথা শুনতে পাইতো, ভয়ে দাফন কাফন বাদ দিয়া দিত। দুনিয়ার মানুষ তো শোনে না, কিন্তু কে শুনে? আল্লাহ তাআলা কথা শোনে। কি কথা বলে মারা যাওয়ার পর মানুষ? তা মোটামুটি বোঝা যায়, এক এক ধরনের মানুষ এক এক ধরনের কথা বলে। দুনিয়াতে যেই মানুষগুলো হায়াত নষ্ট করছে, সময় নষ্ট করছে, এই মানুষগুলো মরার পরে আল্লাহর কাছে হায়াত চাইয়া দরখাস্ত করে, কামনা করে, প্রার্থনা করে যে একটু হায়াত দেন। আমি কইতেছি না, এটা আল্লাহর কথা। তারা কি বলে? ফায়াকুলা রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। যেই মানুষগুলো দুনিয়ায় তার হায়াত ভালো কাজে কাটায় নাই, ওই মানুষগুলো মরার পরে আল্লাহর কাছে বলে, ও রব, লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, ও রব, আমাকে যদি সামান্য সময়ের জন্য অবকাশ দেওয়া হইতো, আবার যদি একটু দুনিয়ায় যাইতে দিতেন। লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। ও রব, আমি যা সাদকা করতাম, ভালো কাজ করতাম, আপনি তো আমারে সম্পদ দিয়েছিলেন, ওই হায়াতে আমি সম্পদ ভালো কাজে ব্যয় করি নাই। আপনি তো আমাকে হায়াত দিয়েছিলেন, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, কোরআন তিলাওয়াত করি নাই। ও রব, একটু যদি সুযোগ দিতেন, এইবার দুনিয়ায় গিয়া সদকা করতাম, ভালো কর্ম যারা করে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম, নামাজি হয়ে যাইতাম, আবেদ হয়ে যাইতাম, জিকির করনেওয়ালা হয়ে যাইতাম, কোরআন তিলাওয়াতকারী হয়ে যাইতাম। বলেন তো, যত আবেগ আর দরদ নিয়ে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করুক না কেন, আল্লাহ তাআলা একটা সেকেন্ডের জন্য দুনিয়ায় আসার সুযোগ দিবে নাকি? মনে রাখতে হবে, সময় বড় দামি, আল্লাহর কাছে একটা সেকেন্ডও ফরিয়াদ করে পাওয়া যাবে না। অথচ যেই হায়াত বা যেই সময়ের জন্য মানুষেরা মরার পরে কামনা করবে, বলেন তো সেই হায়াত এখন আমাদের কাছে আছে না নাই? অথচ একটু চিন্তা করা দরকার, ওই বস্তুর মূল্য তারা মরার পরে বুঝতে পারছে, আমি আপনি বেঁচে আছি বিদায় হায়াতের মূল্য বুঝি না। এজন্য হায়াতের কদর করা দরকার, হায়াতের মূল্যায়ন করা দরকার। এই দুনিয়াতে যার হাজার হাজার কোটি টাকা আছে,
মনে করেন ওর যদি হায়াত শেষ হয়ে যায়, 1000 কোটি টাকা দিয়ে 1 মিনিট হায়াত কিনতে পারবে? অথচ আমি আপনি যদি বাইচা থাকি টাকা ইনকাম করতে পারবো। তাইলে বলেন তো, হায়াতের দাম বেশি না টাকার দাম বেশি? জীবনের দাম বেশি, হায়াতের দাম বেশি, সময়ের দাম বেশি। এই দুনিয়ায় যারা কোটি 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 টাকার মালিক, এরাও 500 টাকা খরচ করার আগে 2 বার ভাবে যে আমি ভেবেচিন্তে খরচ করে, হিসাব করে খরচ করে। আমি আপনি টাকা পয়সা হিসাব করে খরচ করি কেন? টাকা পয়সার চাইতে তো হায়াতের দাম বেশি। হায়াত হিসাব করে খরচ করার দরকার আছে না? দৈনিক আমি হিসাব করি আজকে 500 টাকা আমি দিনভর খরচ করব, এর বেশি করব না। কেন আপনি হিসাব করতে পারেন না? আজকের 24 ঘন্টা আমি ভালো কাজে কাটাবো, গুনার কাজ করব না। আজকে আমি আমার এই 5 ঘন্টা, 3 ঘন্টা সময় মসজিদে কাটাবো, 2 ঘন্টা সময় কোরআন তিলাওয়াতে কাটাবো, 1 ঘন্টা সময় আমার পাড়া প্রতিবেশীর খোঁজ খবর নেওয়ার মাধ্যমে কাটাবো, কিছু সময় আমি আমার সামাজিক কাজে কাটাবো, চাকরিতে, ব্যবসায় কাটাবো, ঘুমের মধ্যে কাটাবো। এইভাবে সময়টাকে হিসাব করে যদি আমরা খরচ করতে পারি, তাহলে ওই ব্যক্তির মতো মরার পরে আফসোস করা লাগবে। তাহলে কিয়ামতের আগে সময় সংকুচিত হয়ে যাবে, এর মানে বরকতহীন হয়ে যাবে। 4 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তাযহারুল ফিতান, কিয়ামতের আগে ফিতনা প্রকাশ পাবে। এর দ্বারা মূল উদ্দেশ্য হলো দাজ্জালের ফিতনা। নবীজি বলেন, এই উম্মতের জন্য কিয়ামতের আগে দাজ্জালের ফিতনার মতো বড় ফিতনার কোনটা না। আমার আপনার নবী উম্মতের প্রতি বড় রহম দিন। এই জন্য নবীজি আমল শিখাই দিছে, কোন আমল করলে দাজ্জালের ফিতনা থেকে বাঁচা যাবে। নবীজি জানায় দেন, জুমার দিন সূরা কাহাফ যে তিলাওয়াত করবে, সূরা কাহাফ, নবীজি বলেন আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। লম্বা বড় একটা সূরা, আধা পারার বেশি। এখন আপনি কইতে পারেন, হুজুর সারা বছরে আধা পারা কোরআন পড়ি না, শুক্রবারে আধা পারা পড়ব, এত মুসল্লি ভালো আমি না। আপনার জন্য সুযোগ আছে। নবীজি আর এক হাদিসের মধ্যে বলেন, যেই ব্যক্তি সূরা কাহাফের 10 আয়াত তিলাওয়াত করবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। এখন কোন হুজুর আমার কুল ওয়াল্লাহি আমি দেহে পড়তে পারি না, আমার এত 10 আয়াত পড়তে কইতেছেন। আচ্ছা, আপনি তো জুমার নামাজ পড়েন মসজিদে, ওই জায়গায় তো ইমাম সাহেব জুমা পড়ায়, তাই না? ইমাম সাহেবরে যদি আপনি কন, বা আপনারা কয়েকজন মিলে যদি বলেন, হুজুর নামাজের পরে আমাদের সূরা কাহাফের 10 আয়াত একটা তিলাওয়াত করে শোনান, ইমাম সাহেব যদি হাফেজ হয় ওনার 1 মিনিট লাগবে। কয় মিনিট? আর হাফেজ যদি না হয়, আমার মনে হয় না 2 মিনিটের বেশি লাগবে। তা ইমাম সাহেবের বেতন আমরা বাড়াই আর না বাড়াই, ইমাম সাহেবের বেতন বাড়াই আর না বাড়াই, যদি আমরা বলি, ইমাম সাহেব আমারে একটু সূরা কাহাফের এই 10 আয়াত তিলাওয়াত করে একটু শোনায় দেন, ইমাম সাহেব খুশি মনে বলবে, যাক আমার মুসল্লিদের আমলের প্রতি আগ্রহ, স্বতঃস্ফূর্তভাবে দেখবেন উনি সূরা কাহাফের ওই 10 আয়াত আপনারা শোনাচ্ছে। এখন আপনি 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 4 সপ্তাহ, 10 সপ্তাহ, 15 সপ্তাহ শুনতে শুনতে এক সময় দেখবেন আপনি ওই 10 আয়াতের হাফেজ হয়ে গেছেন। ঠিক কিনা বলেন? দেখা পড়তে পারবেন না, কিন্তু আপনার মুখস্থ হয়ে গেছে। এই আমলটা কত জরুরি! বুজুর্গানে দিন বলেন, এই আমলটা এত জরুরি আমাদের জন্য, এই আমলটাকে এই পরিমাণ জরুরি বানানো দরকার, বলে বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস যেমন জরুরি, সূরা কাহাফের এই আমল ওই রকম জরুরি বানানো দরকার। কেন? বুজুর্গানে দিন বলেন, বলে যেই আমল দাজ্জালের মতো ফিতনা থেকে উম্মতকে হেফাজত করতে পারে। দাজ্জাল হঠাৎ করে আসবে না, দাজ্জাল আসার আগে দাজ্জাল আগমনের ক্ষেত্র আর প্রেক্ষাপট তৈরি হবে। এই সময়ও একের পর এক বড় বড় ফিতনা আসতে থাকবে। সাধারণ মানুষের জন্য হক বাতিল আর সত্য মিথ্যা পার্থক্য করা কঠিন হয়ে যাবে। বুজুর্গানে দিন বলেন, ওই সময় যারা সূরা কাহাফের এই আমল করবে, আশা করা যায় এই আমলের বরকতে আল্লাহ তাআলা দাজ্জাল আগমনের আগে যত ফিতনা আসবে, সব ফিতনা থেকে
আল্লাহ তাআলা আমল করনেওয়ালা হেফাজত করবে। আমরা এই আমলটা করব তো ইনশাআল্লাহ, গুরুত্ব দিয়ে করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সত্য মিথ্যা, হক বাতিল চেনা আর নির্ণয় করার যোগ্যতা ইনশাআল্লাহ আল্লাহ দান করবে। আমরা আমলটা করব ইনশাআল্লাহ করব। 5 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াতাকসুরুল হারাজ, কিয়ামতের আগে হারাজ তথা হত্যাকাণ্ড বেড়ে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো প্রতি বছর যুদ্ধের ময়দানে হাজার হাজার মুশরিকদের হত্যা করি, এটাও কি হারাজ? নবীজি জানায় দেন, না না, এটা হারাজ না। হারাজের পরিচয় হাদিসের মধ্যে আসছে ওয়াহুয়াল কাতলুল কতল, পারস্পরিক হত্যাকাণ্ড। নবীজি বলেন হারাজ হলো প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করবে, চাচা ভাতিজাকে হত্যা করবে, মামা ভাইগনা মামারে হত্যা করবে। তার মানে এই হত্যাকাণ্ড কাফের কর্তৃক মুসলমানদের সাথে, মুসলমান কর্তৃক কাফেরদের সাথে সংগঠিত হবে এমন নয়, বরং এই হত্যাকাণ্ড মুসলমানদের নিজেদের মধ্যে সংগঠিত হবে। এই হত্যাকাণ্ড প্রতিবেশী প্রতিবেশীর মধ্যেও হয়ে যাবে, আত্মীয় স্বজনের মধ্যে হবে, মুসলিম মুসলিমের মধ্যে হবে। দেখুন এই পৃথিবীতে মুসলমান সব জায়গায় মাজলুম। আমরা অনেক সময় বলি না যে এই পৃথিবীতে আমরা মুসলমানেরা মাজলুম, সত্য কথা। তবে এটাও বাস্তব, যদি দৈনিক কাফেররা মুসলমান হত্যা করে 100, তাহলে মুসলমান মুসলমানের মাধ্যমে হত্যাকাণ্ডের শিকার হয় মিনিমাম 1000, ঠিক কিনা? তাহলে বলেন তো, কাফেররা বেশি হত্যা করে না মুসলমানরা বেশি হত্যা করে? আমরা আমাদের হত্যা বেশি করি, এটাই বাস্তব কথা। ব্যক্তিগত কারণে, পারিবারিক কারণে, সামাজিক কারণে, অর্থনৈতিক কারণে, রাজনৈতিক কারণে, প্রভাব প্রতিপত্তি বিস্তারকে কেন্দ্র করে, আক্রোশ থেকে, ক্ষোভ থেকে, লোভ থেকে, ব্যবসায়িক কারণে প্রতিনিয়ত আমাদের দেশে শত শত হত্যাকাণ্ড হয়, শত শত দৈনিক হত্যাকাণ্ড হয়। এই যে আজকেও দেখলাম আসার সময় এক কাজের লোক রাখছে বাড়িতে, বলে ওই কাজের লোক সম্পদের প্রতি লোভ হয়েছে, মা মেয়ে বাসায় দুইজনকে জবাই করে ওই মেয়ের স্কুল ড্রেস পরে আস্তে করে বের হয়ে গেছে। এই যে হত্যাকাণ্ড, মহিলাও মুসলিম, যেই দুইজনকে মারছে তারা দুইজন মুসলিম। এই যে মুসলমানদের মধ্যে হত্যাকাণ্ড সময়ের সাথে সাথে বাড়বে, নবীজি যা বলছেন এখন সেটা চলতেছে, ঠিক কিনা বলেন? অথচ ওই সময় সাহাবায়ে কেরাম একজন মুসলমান কাফেররেও ঈমান আনার কারণে হত্যা করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুদ্ধের মধ্যে গেছে, এক ইহুদিরে নিচে ফেলায় দিয়েছে যুদ্ধের ময়দানে। আর যুদ্ধ তো বাপদাদার জন্য হচ্ছে না, ভোটাভুটির জন্য হচ্ছে না, ক্ষমতার জন্য হচ্ছে না, ওই যুদ্ধ হচ্ছে ইসলাম আর কুফুরের মধ্যে, ঠিক কিনা বলেন? হক আর বাতিলের মধ্যে, দুনিয়ার কোনো স্বার্থে নয়, আল্লাহর জন্য। এখন কাফেররা ইহুদিরে নিচে ফেলায় দিয়েছে। এখন ইহুদি মনে করছে আর বাঁচার উপায় নাই, সর্বশেষ মুখ দিয়া থুতু মেরে দিছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুখের মধ্যে থুতু লাগছে। স্বাভাবিক ও চিন্তা করছে এইবার আমারে আরো নৃশংসভাবে হত্যা করবে, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে ওর উপর থেকে উঠে গেছে। ও চিন্তা করে, কিরে আমারে নাই আরো ঢকমতো সাইজ করবে, কিন্তু উঠে গেল কেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারও জিজ্ঞাসা করে, কি ব্যাপার আলী, উঠলা কেন? বলে এতক্ষণ পর্যন্ত তোমার প্রতি আমার রাগ ক্রোধ ছিল একমাত্র আল্লাহ তাআলার জন্য। তুমি যখন আমারে থুতু মারছো আমার ব্যক্তিগত কিছু রাগ চলে আসছে। তার মানে এর আগে আমি তোমারে মারতাম শুধু আল্লাহর জন্য, কিন্তু এখন আমার ব্যক্তিগত কিছু রাগ এটার সাথে যোগ হয়ে গেছে। আমি চাই না আমার ব্যক্তিগত রাগ তোমার উপরে খাটাবো, ঝাড়বো, এটা চাই না, এই জন্য উঠে গেলাম। ওই ইহুদি চিন্তা করে দেখছো ইসলাম কত সুন্দর, এইবার ওই ব্যক্তি ইসলামের সৌন্দর্যে বিমোহিত হয়ে সাথে সাথে পাঠ করে নিল কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু আগে যারা মারতে গেছিল এখন তারে বুকে জড়ায় ধরছে। তাহলে তারা তো ইসলামের কারণে মুসলিম ভাইদের জন্য ফেদা ছিল, কিন্তু আমরা জাগতিক স্বার্থে মুসলমানকে হত্যা করতে পিছপা হই না। নবীজি বলেন প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করবে। আরেক বর্ণনায় আসছে কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা না করবে।
তাহলে বিষয়টা বুঝেন, ওই জামানায় প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করতে পারে, এটা ওনারা কল্পনাও করতো না। হত্যা করতে পারে, এটা কল্পনাও করতো না। এজন্যই প্রতিবেশী কর্তৃক প্রতিবেশী হত্যাকাণ্ড, এটা কিয়ামতের অন্যতম আলামত। আমাদের দেশেও তো একই অবস্থা দেখা যায়, প্রত্যেকটা এলাকায় আছে সবচাইতে বেশি দ্বন্দ্ব প্রতিবেশীর সাথে, ঠিক না? ও কয় বাড়ির সীমানা তোর মধ্যে আমার 3 হাত, ও কয় তোর মধ্যে আমার 6 হাত। সবাই সবার মধ্যে পায়, একে অপরের সাথে দ্বন্দ্ব, কথা বলে না। কি খারাপ সম্পর্ক! অথচ প্রতিবেশীর সাথে কেমন ভালো আচরণ করা দরকার, প্রতিবেশীর হকের ব্যাপারে কেমন খেয়াল রাখা দরকার। নবীজি বলেন, আউসিনি জিবরিলু বিল জার হাত্তা যানানতু আন্নাহু সাইওয়ারিসাহু। নবীজি বলেন, প্রতিবেশীর হকের ব্যাপারে জিবরাইল আমাকে এতটা তাকিদ দিচ্ছিল, আমি এক সময় মনে করেছিলাম হয়তো প্রতিবেশীকে ওয়ারিশ বানায়া দেওয়া হবে, যে আমি মারা যাওয়ার পর একটা সম্পদের অংশ শরীয়ত তার জন্য নির্ধারিত করে দিবে। অথচ এই প্রতিবেশীর সাথে এখন অধিকাংশ মানুষের সম্পর্ক খারাপ, ঠিক কিনা? জন্য খবরদার, আমরা প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিবাবুল মুমিনি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। নবীজি বলেন, মুমিনকে গালি দেওয়া ফাসিকি, হত্যা করা কুফরি। সেজন্য হত্যা করা বহুদূর, গালি দেওয়া বহুদূর। আমরা আমার জবান দিয়ে আরেক মুসলমান ভাইকে কথার দ্বারাও কষ্ট দিব না। কোন ইনশাআল্লাহ, একেবারে দিল থেকে কোন ইনশাআল্লাহ। ও ভাই, বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে না নাই? যেহেতু নির্বাচনের সিজন, এই জন্য কইতেছে, বিভিন্ন রাজনৈতিক দল আছে। যে দল করুক, দলীয় পরিচয় তার যা হয় হোক, অধিকাংশ মানুষের পরিচয় মুসলিম। জোরে বলেন কি? মনে করেন আমার সাব্বির ভাই বিএনপি করে, কথার কথা ধরেন, হ্যাঁ, এখন উনি মুসলিম। ওই ভাই মনে করেন আরেক মার্কা করে, দাড়িপাল্লা, উনি মুসলিম। আরেক ভাই রিক্সা মার্কা, উনি মুসলিম। আরেক ভাই হাত পাখা মার্কা, উনি মুসলিম। হয়তো রাজনৈতিক মত ভিন্ন, কিন্তু পরিচয় তো একটা। কি? জোরে বলেন। যদি এই পরিচয় সবার এক হয়ে থাকে, তাহলে আমি যদি ওই পাখা মার্কা, ধানের শীষ, দাড়ি পাল্লা, রিক্সাকে কেন্দ্র করে কেউ কাউকে গালি দেই, তাহলে আমি পাপী, কোনো সন্দেহ না। কেন আপনি এই কারণে আর এক মুসলমানের গালি দেন? আপনার মুসলমানিত্ব তো ঠিক নাই। আপনি অনেক সময় মনে করি যে আমি গরুর গোশত খুব পছন্দ করি, ছোটবেলায় আমারে মুসলমানি দিছে, আমি হইলাম মুসলমান। এটা মুসলমানিত্বের মূল সার্টিফিকেট নয়। কে প্রকৃত মুসলমান? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে মানা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। কথা কার? জোরে বলেন। আমরা কারা কারা ওইরকম মুসলমান হতে চাই? হাত উঁচা করেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। চান যেহেতু, তাহলে কি করতে হবে? এখন এক লোক খুব বড় কলা গাছ লাগাইতেছে, কলা গাছ যত্ন করে সুন্দর করে। আর একজন জিজ্ঞাসা করে, কি লাগাইতেছ? ওই কলা গাছ লাগাই। কি করবা? ওই বড় হইলে কলা খামো, এরপরে ফার্নিচার বানাবো। বলেন তো, কলা খাওয়া যাইতে পারে, ফার্নিচার হবে? কিছুই হবে না দিয়া। তার মানে আমি মুসলমান হতে চাই, কিন্তু মুসলমানের ক্যারেক্টার আমার মধ্যে নাই। এখন আমি যদি মুসলমান লিখতে তালে থাকি, কাজ হবে? আরে ভাই, আমাদের এলাকায় এক লোকের নাম হলো পসামিয়া। মানে আগের মানুষের কিছু নিয়ম নীতি ছিল, বুঝছেন, কুসংস্কার ছিল তো। তা ওনার নাকি ভাই বোন হইলে মইরা যেত। এইবার কুসংস্কার ছিল, এবার ওটার নাম আর ভালো কিছু রাইনে রাখছে পসা। কিন্তু লোকটা দেখতে অনেক সুন্দর, কোনো পসা টসা কোনো কিছু ওনার মধ্যে দেখিনি। আর এক লোকরে দেখছি এক জায়গায়, ওনার নাম দলামিয়া। দলা মানে কি? সাদা সাদা। কিন্তু ওই আল্লাহর বান্দা এত কালার কালা, এই জায়গাও একজন ওনার মতো কালো নাই। ওনার নাম কি? এখন বলেন তো, ওনার নাম তো দলামিয়া, কিন্তু উনি অরিজিনালে তো কালো। এখন নাম ধলা, এই জন্য কি আসলে উনি ধলা হয়ে গেছে? ধলা হয়। আমি দাবি করি আমি মুসলমান, কিন্তু মুসলমানিত্ব আমার মধ্যে নাই।
মুসলমানের চরিত্র আমার মধ্যে নাই, আমি যতই স্লোগান দেই না কেন, ভাই মুসলমান কাজ হইব? খাঁটি মুসলমান কি? নবীজি বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত মুসলমান হলো সে যার জবান আর হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান থাকে নিরাপদ। নবীজি বলেন এটা হলো খাঁটি মুসলমান। এখন আমি তাহাজ্জুদ পড়ি, আওয়াবিন পড়ি, ইশরাক পড়ি, সব নফল ইবাদত করি, রোজা রাখি, সব কিছু আছে আমার মধ্যে, কিন্তু আমি আর এক মুসলমানকে দ্বীনি কারণ ছাড়া বিনা কারণে খারাপ ব্যবহার করি, কথার দ্বারা কষ্ট দেই। আমি বললাম আপনি আবেদ হইতে পারেন, মুসলমান হইতে পারেন নাই। আল্লাহ তাআলা বলছে মুসলমান না হয়ে মরো না। নবীজির কাছে দুইজন মহিলার খবর আসছে। কয়জন মহিলা? একজনের ব্যাপারে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মহিলা এমন কোন আমল নাই যে সে করে না, ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা, এরপরে সুন্নাতে জায়েদা, এরপরে নফল যত আছে, তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক, আইয়াম বীজের রোজা, সোম বৃহস্পতিবারের রোজা, সকাল সন্ধ্যার জিকির, তাসবিহ, তাহলিল কোনো কিছু ছাড়ে না। তবে একটু সমস্যা, সে তার প্রতিবেশীর সাথে একটু খারাপ আচরণ করে। আর একজন মহিলা যা না করলেই নয়, তার বেশি করে না। তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক না কিচ্ছু নাই, সকাল সন্ধ্যায় অনেক কোরআন তিলাওয়াত নাই, শুধু ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা এইগুলো করে, এর বেশি কোনো ইবাদত করে না, কিন্তু তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে। এই দুইজনের মধ্যে কে উত্তম? নবীজি বলেন ওই যে মহিলা তার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে, নবীজি বলেন ওই মহিলা হলো উত্তম। তাহলে ইবাদত বেশি করে উত্তম হতে পারে নাই, বরং আখলাককে উন্নত করে উত্তম হতে পেরেছে। ঠিক কিনা কোন? এখন বলেন তো, আমরা আজকে থেকেই প্রতিজ্ঞা করব যে রাজনৈতিক মত পক্ষ যার যেটা হয় হোক, আমাদের সবার এক পরিচয়, আমরা মুসলমান। আমরা কি জোরে বলেন? মুসলমান। তা মুসলমান যদি হই, আর এক মুসলমানকে আমি মার্কার কারণে, নির্বাচনের কারণে, ভোটের কারণে, প্রতিদ্বন্দ্বী হওয়ার কারণে, প্রতিপক্ষ হওয়ার কারণে, জাগতিক বিষয়কে কেন্দ্র করে কথার দ্বারাও কষ্ট দিতে পারি না। আপনি যদি দেন, আমি বলি যে আপনার মধ্যে মুসলমানিত্ব পরিপূর্ণ নাই। এজন্য সাবধান, এই বিষয়গুলো খেয়াল রাখবো। আল্লাহ তৌফিক দান করেন। শুধু যদি আমরা আমাদের জবানকে একটু নিয়ন্ত্রণ করি, দেখবেন আমাদের সমাজে সংগঠিত 70% অপরাধ মুহূর্তের মধ্যে খতম হয়ে যাবে। দ্বন্দ্ব, হানাহানি এগুলো সব চলে যাবে। হৃদ্রতা, মুহাব্বত, ভালোবাসা একে অপরের প্রতি বাড়বে। তা নবীজি বলেন কিয়ামতের আগে এই ধরনের হত্যাকাণ্ড মুসলমানদের মধ্যে বাড়বে। আর আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই যে না, আমরা অন্যায়ভাবে মুসলমান ভাইকে কথার দ্বারাও একটা কষ্ট দিব না ইনশাআল্লাহ। 6 নম্বর, নবীজি বলেন হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মালু ফায়াফীদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আগে মানুষের মাল সম্পদ এত পরিমাণ বাড়বে যে সম্পদ উপচেয়া পড়বে। আর এই সম্পদ যতক্ষণ উপচিয়ে না পড়বে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। নবীজি জানায় দেন এই বিষয়টা সংগঠিত হবে ঈসা আলাইহিস সালাম পুনরায় যখন দুনিয়ায় আসবেন তখন। ঈসা আলাইহিস সালামের মূল আগমন হয়ে গেছে, পরে যেটা হবে পুনরাগমন। ঈসা আলাইহিস সালামের উপর এক কিতাব নাযিল হয়েছে, কিতাবের নাম হলো ইনজিল। উনি দুনিয়ায় আসবেন, দাজ্জাল যখন আসবে এরপরে উনি দাজ্জালকে হত্যা করবেন। ওনার উপরে কিতাব নাযিল হয়েছিল ইনজিল। উনি দুনিয়ায় আইসা ইনজিলের দাওয়াত দিবেন না, দাওয়াত দিবেন কিসের? বলেন কোরআনের। কিসের দাওয়াত দিবেন? উনি দুনিয়ায় এসে খ্রিস্ট ধর্মের দাওয়াত দিবেন না, ইসলামের দাওয়াত দিবেন। গোটা পৃথিবীর আনাচে কানাচে এই ইসলাম আল্লাহ পৌঁছিয়ে দিবে। বলে গোটা পৃথিবীতে একজন মানুষও অমুসলিম থাকবে না, প্রত্যেকে পাকা ইমানদার হবে, পাকা মুত্তাকি হবে। এমন না যে মুখে বলতেছি ইমানদার, মনে মনে একটু উল্টাপাল্টা আছে, না, দিল আর মুখ সমান সমান হয়ে যাবে। যেমন হবে তাকওয়া তেমন হবে ঈমান। আর আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ
আল্লাহ তাআলা বলেন, যদি ওই জনপদের অধিবাসীরা ঈমান আনে আর মুত্তাকি হয়ে যায়, আল্লাহ বলেন আমি তাদের জন্য আসমান আর জমিনের বরকতের দরজাগুলো খুলে দিব। তখন কি হবে? বলে যথাসময়ে যথাযথ পরিমাণ বৃষ্টি হবে, জমিন উর্বর হবে। এখন তো জমিনে উর্বরের জন্য সার দেওয়া লাগে, কত মেহনত করা লাগে, ওই সময় কিচ্ছু লাগবে না। আসমান হতে বৃষ্টি হবে, জমিন উর্বর হবে, মানুষের সম্পদ এত বেশি হবে, সম্পদ উপচায়া পড়বে, মানুষের মন চাইবে যে আরে আমি যদি একটু দান করতে পারতাম। কিন্তু গোটা পৃথিবী খুঁজে সাদকা নেওয়ার মতো, দান নেওয়ার মতো একজন লোকও পাওয়া যাবে না, কারণ সবারই ওইরকম অনেক পরিমাণ সম্পদ থাকবে। নবীজি বলেন এই 6টি বিষয় যতক্ষণ না হবে ততক্ষণ কিয়ামত সংগঠিত হবে না। তবে হবে সুনিশ্চিত, কোনো সন্দেহ নাই। এখন কিয়ামত কেন হবে? একেবারে শেষ কথা, কেন হবে জানেন? وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ। কিয়ামত কেন হবে? আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন তোমাদের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। তার মানে দুনিয়ায় আমরা যেই আমলগুলো করেছি, করব, সব আমলের পূর্ণ প্রতিদান আল্লাহ কিয়ামতের দিন দিবে। এজন্য আমরা যদি কিয়ামতে আল্লাহর কাছ থেকে জান্নাত চাই, সফল হতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, আমাদের দুনিয়ায় পাপাচার অনাচার এগুলো থেকে বাঁচার দরকার আছে না নাই? আখলাক উত্তম করার দরকার আছে না নাই? সেজন্য আমরা পাপগুলো থেকে বাঁচবো, মানুষের সাথে ভালো আচরণ করব, তাহলে কিয়ামত তো হবে। আর ওই কিয়ামতের দিন আমাদের এই ভালো কাজের পূর্ণ প্রতিদান দিয়ে আমাদেরকে জান্নাত দিবেন কে? আর আল্লাহ তাআলা বলেন ওই দিন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ওই দিন যাকে আগুন তথা জাহান্নাম থেকে বাঁচানো হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, আল্লাহ বলেন ফাকাদ ফাজ, ওই ব্যক্তি সফল হয়ে যাবে। তাহলে দুনিয়ার টাকা পয়সা ধন দৌলত ক্ষমতা এগুলোর মধ্যে সফলতা নাই, মূল সফলতা কোথায়? কোন জান্নাতে। জোরে বলেন সফলতা কোথায়? জান্নাতে। আমরা সবাই জান্নাতে যাইতে চাই না? তাহলে দুনিয়া থেকে আমাদের পাপ মুক্ত জীবন করতে হবে, নেক কাজ কম করি, ঠিক আছে, যেন পাপ না হয়, ভালো কাজ নফল ইবাদত কম হয় হোক, আমার দ্বারা যেন মানুষ কষ্ট না পায়। এই দুইটা বিষয় ঠিক রাখি, দেখবেন আমার আপনার দুনিয়া এবং আখিরাত উভয় জগৎ সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার তৌফিক দান করুন, সাথে সাথে পাপ সম্পৃক্ত সকল বিষয়গুলো থেকে আল্লাহ তাআলা বেঁচে থাকার তৌফিক দান করুন। জোরে কই না আমিন? আরো জোরে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন দোয়া হয়ে যাবে। দোয়ার আগে আপনাদের কাছে অনুরোধ যে আপনারা যদি আর কেউ কিছু দিতে চান একটু বলেন, লেখায় ফেলেন, আর এই ফাঁকে কয়েকজন একটু ভেতরে ঢুকায় দেন, কয়েকজন একটু ভেতরে যান, একেবারে নগদ নগদ কিছু দেন, কিছু দিয়ে দেন। হ্যাঁ, এই ব্যাগগুলো কয়েকজন যুবক ভাই উঠে একটু ভেতরে যান।